হ্যালো ফুডিস, দিস ইজ ফয়সাল ফ্রম অ্যান্ড কুক। আজ আমি খুব ঝটপট আর খুব ইজি একটা চিংড়ি ভুনার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা রান্নার আগে তেমন কোনো প্রিপারেশন আপনাদের নেওয়ার প্রয়োজন পড়বে না। হাতের কাছে থাকা খুব অল্প পরিমাণ মশলা দিয়ে খুব কুইকলি আপনারা এটা রান্না করে ফেলতে পারবেন। আর এই চিংড়ি ভুনার স্বাদটাও কিন্তু বেশ দুর্দান্ত। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। চিংড়ি ভুনা করার জন্য একটা প্যানে আমি সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। আজকে রান্নার জন্য আমি এখানে 250 গ্রাম ছোট চিংড়ি নিয়েছি, যেটা এখানে অলরেডি প্রসেস করা আছে। তবে আপনারা চাইলে বড় চিংড়ি দিয়েও এই রান্নাটা করতে পারবেন। তেলটা গরম হলে চিংড়িটাকে আমি তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার 1 থেকে 2 মিনিট আমি চিংড়িটাকে তেলে ভেজে নিব। চিংড়িটাকে সামান্য ভেজে নিয়ে এবার আমি স্বাদমতো লবণ অ্যাড করে দিচ্ছি। হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ। মরিচের গুঁড়া অ্যাড করছি 1/2 চা চামচ। এবার এই গুঁড়া মশলা সহ চিংড়িটাকে আমি এখানে ভাজবো প্রায় 3 থেকে 4 মিনিট। আর ভাজার এই প্রসেসের মধ্যেই কিন্তু চিংড়িটা অলমোস্ট 50%-এর মতো কুক হয়ে যাবে। চিংড়িটাকে 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পরে এবার আমি এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। আর পেঁয়াজটা কিন্তু এখানে একটু বেশি পরিমাণে দিতে হবে। সাথে 5-6টার মতো কাঁচামরিচ ফালি করে অ্যাড করে দিচ্ছি। এবার আমি এখানে পেঁয়াজটাকে চিংড়ির সাথে ভালো করে একটু ভুনে নিব। এই রেসিপিতে কিন্তু আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না। রান্নার সময় পেঁয়াজ যে পানিটা ছাড়বে তাতেই কিন্তু এখানে চিংড়িটা সিদ্ধ হয়ে যাবে। আর ঠিক এই কারণেই এই রান্নায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়। এই চিংড়িটা রান্না করার জন্য কিন্তু ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই। জাস্ট তেলের মধ্যে চিংড়ি আর পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিলেই হবে। আর চিংড়িটা রান্না করতেও কিন্তু বেশি সময় প্রয়োজন পড়ে না, খুব দ্রুত এটা রান্না হয়ে যায়। জাস্ট 4-5 মিনিট সময় নিয়ে তেলের মধ্যে এই চিংড়ি আর পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। রান্নাটা প্রায় শেষের দিকে। আর দেখতেই পাচ্ছেন চিংড়ি আর পেঁয়াজটা কিন্তু এখানে বেশ ভাজা ভাজা হয়েছে। আমার এখানে রান্নাটা হয়ে গেছে। এবার আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। এবার আমি চিংড়িটাকে সার্ভ করছি। সো দেখলেনই তো কত সহজে চিংড়িটাকে রান্না করে ফেলা যায়। আর গরম ভাতের সাথে এই চিংড়িটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করব এই রেসিপিটা ফলো করে আপনারা একবারের জন্য হলেও এটা ট্রাই করবেন। এটা কিন্তু খুব ইজি আর কুইক একটা রান্না। এটা রান্নার জন্য আপনাদের তেমন কোনো মশলারও প্রয়োজন পড়বে না। সো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। সামনে দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। টেক কেয়ার। আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। ফুড ইজ লাইফ, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।